দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানে হয় না দেশের সমস্ত বাসিন্দাদের সমন্বয়ে হয়। দেশ যদি কেউ দেশকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত যদি কেউ করে, দেশের অনিষ্ট সাধনের চক্রান্ত যদি কেউ করে, দেশকে কোনো বিদেশির হাতে বিক্রি করার চক্রান্ত যদি কেউ করে, দেশকে যদি বিদেশের গোলাম বানানোর চক্রান্ত কেউ করে, তাহলে এই দেশকে রক্ষা করার জন্য শুধু মুসলমানের দায়িত্ব নয়, এই দেশের সমস্ত বৈধ নাগরিক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা যারা এই দেশের বৈধ নাগরিক, সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশ রক্ষার জন্য বাহিরের শত্রুর মোকাবেলা করা, এটা মদিনা সনদের শিক্ষা। তাইলে মদিনা সনদে একটা মহামূল্যবান শিক্ষা আমরা পাইলাম যে দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানে হয় না, দেশ রক্ষার ঐক্য দেশের সমস্ত বাসিন্দাদের সমন্বয়ে হয়, এরা মুসলমান হোক আর অমুসলমান। ইসলামী ঐক্য এটা আরেক জিনিস, ইসলামী ঐক্য আরেক জিনিস। ইসলামী ঐক্য হলো শুধু ইসলাম রক্ষার জন্য ঐক্য। একটা হলো দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া, আর একটা হলো ইসলাম রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া। দেশ রক্ষার জন্য যে ঐক্যবদ্ধ হবে, যে মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, দেশ দরদি হতে হবে। মুসলমানই হোক আর অমুসলমান হোক, দেশ রক্ষার ঐক্য ওই সমস্ত নাগরিকদেরকে নিয়ে হবে যারা দেশ দরদি হবে। দেশ দরদি মানে দেশের ক্ষতি সহ্য করতে পারে না, দেশের উন্নয়নমূলক কাজে সাধ্যমতো সহযোগিতা করে। কেউ যদি দেশের ক্ষতি করে তার মোকাবিলার জন্য প্রস্তুত থাকে, এই সমস্ত মানুষের দেশ দরদি কয়। যদি কোনো মুসলমানও দেশ দরদিনে হইয়া বিদেশের দালালি করে, এই মুসলমানকে নিয়েও দেশ রক্ষার ঐক্য করা যাবে না। কোনো হিন্দুও যদি দেশ দরদি হয়, বাইরের শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকে, ওই হিন্দুকে নিয়েও দেশ রক্ষার ঐক্য হতে পারে। কোনো মুসলমান যদি দেশের শত্রু হয়, এই মুসলমানকে নিয়েও দেশ রক্ষার ঐক্য হতে পারে না। তাহলে দেশ রক্ষার ঐক্যটা কি আপনার বুঝাইতে পারলাম? দেশ রক্ষার ঐক্যের জন্য দেশ দরদি হওয়া লাগবে। কোন ধর্মাবলম্বী সেটা দেখার ব্যাপার নয়, কিন্তু ইসলামী ঐক্যের জন্য ইসলাম দরদি হতে হবে। কোন দেশের বাসিন্দা সেটা দেখার ব্যাপার নয়। আপনি কথা বুঝাইতে পারলাম? ঐক্য দুই রকম আছে, একটা দেশ রক্ষার ঐক্য, একটা ইসলাম রক্ষার ঐক্য। দেশ রক্ষার ঐক্য সবাইকে নিয়ে হয়, একটা শর্ত দেশ দরদি হতে হবে। ইসলাম রক্ষার ঐক্য শুধু মুসলমানকে নিয়ে হয়, একটা মাত্র শর্ত, ইসলাম দরদি হতে হবে। এসব কথা তফসিরের কিতাবে লেখা আছে, আলোচনা হয় না। কেন হয় না? তফসিরে যদি এসব কথা আলোচনা হয়, অনেকে খুব তফসিরের নামে রাজনীতি করতেছে, এই ডরাইয়াও অনেকে কয়। তাহলে এটা তফসিরের নামে রাজনীতি কি তফসিরের বাইরের কোনো জিনিস? রসুল রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন না, 10 বছর দেশ শাসন করছেন না, রাজনীতি আর কোন গুড়ার ডিমের নাম? তফসিরে যদি রাজনীতি না থাকে, কোরআনও যদি রাজনীতি না থাকে, হাদিসও যদি রাজনীতি না থাকে, ইসলামে যদি রাজনীতি না থাকে, রসুলের জীবনের শেষ 10 বছর কি কাজ করছেন? কি গুড়ার ডিম বুঝছো তুমি সিরাতুন নবী? বক্তৃতা মঞ্চে দাঁড়াইয়া রসুল মধ্যে আদর্শ সামরার টুট দিয়া বলে ফেলা সহজ ব্যাপার, রসুলকে জীবনের সর্বস্তরে আদর্শ মানা সহজ ব্যাপার নয়। তো সভাপতি সাহেবের আবদার রক্ষার্থে সামান্য একটু মদিনা সনদের সামান্য একটু আলোচনা করলাম। আশা করি ক্ষতি হইতো না আপনারা বুঝলে। দেশ রক্ষার ঐক্য একরকম, আর ইসলাম রক্ষার ঐক্য আরেক রকম। দেশ রক্ষার ঐক্য ধর্ম অধর্ম নির্বিশেষে সমস্ত দেশ দরদিদেরকে নিয়ে হয়। ইসলাম রক্ষার ঐক্য শুধু মুসলমানের দ্বারা ইসলাম দরদিদেরকে নিয়ে হয়। যারা ইসলাম দরদি নয়, এদেরকে নিয়ে ইসলাম রক্ষার ঐক্য হতে পারে না। যারা দেশ দরদি নয়, এদেরকে নিয়ে দেশ রক্ষার ঐক্য হতে পারে না। 13 বৎসরের মক্কি জিন্দিগিতে জুলুম নির্যাতন সহ্য করাইলেন, যাদের হুকুম দিলেন না কেন? 10 বৎসরের মাদানী জিন্দিগিতে জাহাদের হুকুম দিলেন কেন? প্রশ্ন বুঝলেন কিনা? জবাব হইল, জেহাদ ফরজ হয় মুসলমান সরকারের উপর। জেহাদ ফরজ হয় মুসলমান সরকারের উপর। যদি পৃথিবীর কোথাও কোনো মুসলমান অন্যায়ভাবে অমুসলিম দ্বারা নির্যাতিত হয়, তখন আশপাশের মুসলমান দেশের সরকারদের উপর জেহাদ ফরজ হয়। অথবা মুসলমানদেরকে নির্যাতন করে না, কিন্তু ইসলাম ধর্মের কুৎসা রটনা করে, ইসলাম ধর্মের বদনাম কয়, বাতিল ধর্মকে প্রাধান্য দিতে চায়, জেহাদ ফরজ হয়। এই দুই কারণে মুসলমানদের জন্য জেহাদ ফরজ হয়, কিন্তু জেহাদ ফরজ হয় সরকারের উপর। এবার বলেন,
13 বৎসরের মক্কি জিন্দিগিতে না মুসলমানদের কোনো রাষ্ট্র ছিল, না মুসলমানদের কোনো সরকার ছিল। 13 বৎসরের মক্কি জিন্দিগিতে মুসলমানের কোনো সরকারও ছিল না, মুসলমানের কোনো রাষ্ট্রও ছিল না, মুসলমানের কোনো সরকারও ছিল না। কাজেই এখানে করার উপকরণ নাই। জেহাদের উপকরণ কি? জেহাদের উপকরণ হলো সেনাবাহিনী আর অস্ত্র। আপনারা কি মনে করেন যুদ্ধে কয়টা জিনিস দরকার? সেনাবাহিনী, অস্ত্র। মক্কি জিন্দিগিতে মুসলমানের সেনাবাহিনীও ছিল না, সেনাবাহিনী গড়ার কোনো সুযোগও ছিল না, অস্ত্র সংগ্রহ করার ব্যবস্থা ছিল না, রাষ্ট্রও ছিল না, সরকারও ছিল না। এই জন্য জেহাদ ফরজ হয়নি। 13 বৎসরের মক্কি জিন্দিগিতে আল্লাহ শুধু সহ্য করার হুকুম দিয়েছেন। কেন? জেহাদের পরিবেশ নাই। জেহাদের কি নাই? পরিবেশ নেই। হিজরত করে মদিনা শরীফ যাওয়া মাত্রই রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রকে শাসন করার জন্য রাসূল লিখিত একটা সংবিধানও তৈরি করলেন। রাসূলের লিখিত সেই সংবিধানটার নাম ইতিহাসের ভাষায় মদিনা সনদ। মদিনা সনদ রাসূলের লিখিত সংবিধান। কোনো ইতিহাসে এই বিবরণ উল্লেখ পাওয়া যায় যে পৃথিবীর ইতিহাসে কোনো দেশ শাসনের জন্য সর্বপ্রথম লিখিত সংবিধান তৈরিকারী একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই সংবিধান, লিখিত সংবিধান তৈরির আগে দুনিয়াতে যত দেশের রাজা বাদশারা দেশ শাসন করত, মুখস্থ করা কতগুলি নীতিবাক্যের দ্বারা দেশ শাসন করত, লিখিত কোনো সংবিধান ছিল না। সর্বপ্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লিখিত সংবিধানের বহু মূল্যবান কিছু ধারা উপধারা আছে যা সিরাতুন নবী প্রসঙ্গে আলোচনার দরকার। কিন্তু আমি আগেই কইছি, আমি আইছি মনে হয় 300 কিলোমিটার দূরের থেকে 2 দিনে সফর করিয়া, ঘুম নাই, গোসল নাই দিনে রাইতে। আর আপনারা এই ঠান্ডার মধ্যে রাত্রে 11টার উপরে বাজে বসে আছেন, আপনাদেরও বিরক্তি হবে। তা না হইলে মদিনা সনদ সম্পর্কে কিছু জরুরি কথাবার্তা বলা দরকার ছিল। এই পরিবেশ আর এখন নাই। যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ গেলেন। একটু সংক্ষেপ, সভাপতি হিসেবে সংক্ষেপে কইতাম, সংক্ষেপ হইল, মুসলমানের কোনো দেশ যদি রক্ষা করতে হয় তাহলে এই দেশের মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের বাইরের শত্রুর সাথে মোকাবেলা করতে হয়। এই নীতি রসুল মদিনা সনদে উল্লেখ করে দিছে। এই নীতি রসুল মদিনা সনদে উল্লেখ করে দিছে। মদিনা সনদে উল্লেখ ছিল যে এই মদিনার মুসলমান, এখানের মানুষ মুসলমান হওয়ার আগের থেকে এখানে ইহুদিরা বসবাস ছিল। ইয়াসরিব ছিল ইহুদিদের পল্লী, ইহুদিরা বসবাস করত। এদেরই একটা বিশেষ অংশ মুসলমান হইল। আরও বিভিন্ন মদিনার বিভিন্ন মূর্তি পূজারীরা মুসলমান হইল, কিন্তু অনেক তখনও মূর্তি পূজারী রয়ে গেল, অনেক তখনও ইহুদি রয়ে গেল রসুল রাষ্ট্রটা গঠন করার পরে। তাই মদিনা সনদে রসুল উল্লেখ করলেন যে আমরা এই দেশে বসবাসকারী মুসলমান অমুসলমান সবাই একই দেশের বাসিন্দা। এই যে মদিনা সনদের দ্বারা আমরা এই দেশে মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই আমরা একই দেশের বাসিন্দা। সুতরাং আমাদের দেশকে রক্ষা করা, আমাদের দেশের উন্নয়নের কাজ করা মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলের দায়িত্ব। তবে মুসলমান ইসলাম ধর্ম পালন করবে, ইহুদিরা তাদের বাধা দিতে পারবে না, মূর্তি পূজারীরা তাদের বাধা দিতে পারবে না। ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করবে, মুসলমানেরা তাদের ধর্ম পালনে বাধা দিবে না। মূর্তি পূজারীরা মূর্তি পূজা করবে, কেউ তাদেরকে বাধা দিবে না। ধর্ম পালনের বেলায় যার যার ধর্ম স্বাধীন, কিন্তু দেশ রক্ষার বেলায় সবাই এক। এটারে কয় দেশ রক্ষার ঐক্য। এটারে কি কয়? এটারে কয় দেশ রক্ষার ঐক্য। দেশ রক্ষার ঐক্যের মূলনীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ করে দিতেন। আরও মজার ধারা শুনেন, সেই মদিনা সনদে উল্লেখ ছিল যেহেতু ইহুদি এবং মুসলমান আমরা সবাই এক দেশের বাসিন্দা, কাজেই বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে তাইলে ইহুদিরাও মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। আর বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে তাহলে মদিনার মুসলমানরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। ধারাগুলি বুঝে থাকতে বলুন তো,
দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানে হয় না দেশের সমস্ত বাসিন্দাদের সমন্বয়ে হয়? দেশ যদি কেউ দেশকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত যদি কেউ করে, দেশের অনিষ্ট সাধনের চক্রান্ত যদি কেউ করে, দেশকে কোনো বিদেশির হাতে বিক্রি করার চক্রান্ত যদি কেউ করে, দেশকে যদি বিদেশের গোলাম বানানোর চক্রান্ত কেউ করে, তাহলে এই দেশকে রক্ষা করার জন্য শুধু মুসলমানের দায়িত্ব নয়, এই দেশের সমস্ত বৈধ নাগরিক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা যারা এই দেশের বৈধ নাগরিক, সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশ রক্ষার জন্য বাহিরের শত্রুর মোকাবেলা করা, এটা মদিনা সনদের শিক্ষা। তাইলে মদিনা সনদে একটা মহামূল্যবান শিক্ষা আমরা পাইলাম যে দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানে হয় না, দেশ রক্ষার ঐক্য দেশের সমস্ত বাসিন্দাদের সমন্বয়ে হয়, এরা মুসলমান হোক আর অমুসলমান। ইসলামী ঐক্য এটা আরেক জিনিস, ইসলামী ঐক্য আরেক জিনিস। ইসলামী ঐক্য হলো শুধু ইসলাম রক্ষার জন্য ঐক্য। একটা হলো দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া, আর একটা হলো ইসলাম রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া। দেশ রক্ষার জন্য যে ঐক্যবদ্ধ হবে, যে মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, দেশ দরদি হতে হবে। মুসলমানই হোক আর মুসলমান হোক, দেশ রক্ষার ঐক্য ওই সমস্ত নাগরিকদেরকে নিয়ে হবে যারা দেশ দরদি হবে। দেশ দরদি মানে দেশের ক্ষতি সহ্য করতে পারে না, দেশের উন্নয়নমূলক কাজে সাধ্যমতো সহযোগিতা করে। কেউ যদি দেশের ক্ষতি করে তার মোকাবিলার জন্য প্রস্তুত থাকে, এই সমস্ত মানুষের দেশ দরদি কয়। যদি কোনো মুসলমানও দেশ দরদিটা হইয়া বিদেশের দালালি করে, এই মুসলমানকে নিয়েও দেশ রক্ষার ঐক্য করা যাবে না। কোনো হিন্দুও যদি দেশ দরদি হয়, বাইরের শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকে, ওই হিন্দুকে নিয়েও দেশ রক্ষার ঐক্য হতে পারে। কোনো মুসলমান যদি দেশের শত্রু হয়, এই মুসলমানকে নিয়েও দেশ রক্ষার ঐক্য হতে পারে না। তাহলে দেশ রক্ষার ঐক্যটা কি আপনার বুঝাইতে পারলাম? দেশ রক্ষার ঐক্যের জন্য দেশ দরদি হওয়া লাগবে। কোন ধর্মাবলম্বী সেটা দেখার ব্যাপার নয়, কিন্তু ইসলামী ঐক্যের জন্য ইসলাম দরদি হতে হবে। কোন দেশের বাসিন্দা সেটা দেখার ব্যাপার নয়। আপনি কথা বুঝাইতে পারলাম? ঐক্য দুই রকম আছে, একটা দেশ রক্ষার ঐক্য, একটা ইসলাম রক্ষার ঐক্য। দেশ রক্ষার ঐক্য সবাইকে নিয়ে হয়, একটা শর্ত দেশ দরদি হতে হবে। ইসলাম রক্ষার ঐক্য শুধু মুসলমানকে নিয়ে হয়, একটা মাত্র শর্ত ইসলাম দরদি হতে হবে। এসব কথা তফসিরের কিতাবে লেখা আছে, আলোচনা হয় না। কেন হয় না? তফসিরে যদি এসব কথা আলোচনা হয়, অনেকে খুব তফসিরের নামে রাজনীতি করতেছে, এই ডরাইয়াও অনেকে কয়। তাহলে এটা তফসিরের নামে রাজনীতি কি তফসিরের বাইরের কোনো জিনিস? রসুল রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন না, 10 বছর দেশ শাসন করছেন না, রাজনীতি আর কোন গুড়ার ডিমের নাম? তফসিরে যদি রাজনীতি না থাকে, কোরআনও যদি রাজনীতি না থাকে, হাদিসে যদি রাজনীতি না থাকে, ইসলামে যদি রাজনীতি না থাকে, রসুলের জীবনের শেষ 10 বছর কি কাজ করছেন? কি গুড়ার ডিম বুঝছো তুমি? সিরাতুন নবী বক্তৃতা মঞ্চে দাঁড়াইয়া রসুল মধ্যে আদর্শ সামরার টুট দিয়া বলে ফেলা সহজ ব্যাপার। রসুলকে জীবনের সর্বস্তরে আদর্শ মানা সহজ ব্যাপার নয়। তো সভাপতি সাহেবের আবদার রক্ষার্থে সামান্য একটু মদিনা সনদের সামান্য একটু আলোচনা করলাম। আশা করি ক্ষতি হইতো না আপনার। বুঝলে, দেশ রক্ষার ঐক্য একরকম আর ইসলাম রক্ষার ঐক্য আরেক রকম। দেশ রক্ষার ঐক্য ধর্ম অধর্ম নির্বিশেষে সমস্ত দেশ দরদিদেরকে নিয়ে হয়। ইসলাম রক্ষার ঐক্য শুধু মুসলমানের দ্বারা ইসলাম দরদিদেরকে নিয়ে হয়। যারা ইসলাম দরদি নয়, এদেরকে নিয়ে ইসলাম রক্ষার ঐক্য হতে পারে না। যারা দেশ দরদি নয়, এদেরকে নিয়ে দেশ রক্ষার ঐক্য হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন করলেন, দেশ শাসনের সংবিধান রচনা করলেন, সেনাবাহিনী তৈরি করলেন, অস্ত্র সংগ্রহ করলেন। এইবার রসুলের উপর জেহাদ ফরজ হইল। প্রশ্ন ছিল, 13 বৎসরের মক্কি জিন্দিগিতে জেহাদ ফরজ হইল না কেন? সরকার নাই, ক্ষমতা নাই, জেহাদ করার সামর্থ্য নাই, এই জন্য ফরজ হইছে না। 10 বৎসরের মদনী জিন্দিগিতে জেহাদ ফরজ হইল কেন? এখন সেনাবাহিনী আছে, অস্ত্র আছে, এখন জেহাদ ফরজ হয়েছে। বুঝে থাকতে বলেন, মক্কি জিন্দিগিতে জেহাদ ফরজ হয়েছে না মদনী জিন্দিগিতে জেহাদ ফরজ হয়েছে? মক্কি জিন্দিগিতে ফরজ হইল না কেন? মুসলমানের সরকার নাই। সন্ত্রাস দমনের জন্য জেহাদ পরিচালনা করা সরকারের দায়িত্ব। যেহেতু মক্কি জিন্দিগিতে মুসলমানদের কোনো সরকার ছিল না, এই জন্য জেহাদ ফরজ হয়নি। যেহেতু মদনী জিন্দিগিতে মুসলমানের সরকার আছে, এই জন্য জেহাদ ফরজ হয়েছে।
এবার বলেন জেহাদ কার উপর ফরজ হয়? জেহাদ ফরজ হয় সরকারের। সরকার যখন জেহাদের ডাক দিবে তখন দেশের সমস্ত জনগণকে 4 ভাগে বিভক্ত হয়ে জেহাদে অংশগ্রহণ করতে হবে। ওই তো আলোচনা জায়গা অন্যদিকে। সরকার যখন জেহাদের ডাক দিবে তখন সমস্ত মুসলমানদেরকে 4 ভাগে বিভক্ত হয়ে জেহাদে অংশগ্রহণ করতে হবে। একজনও বাদ পড়তে পারবে না। 4 ভাগে বিভক্ত কেমন? জেহাদের উপকরণ 2টা, একটা জান, একটা মাল। যদি তোমার স্বাস্থ্য ভালো থাকে সেনাবাহিনীতে ভর্তি হও, সরকার জেহাদের ডাক দিয়েছে, যোদ্ধা হিসাবে হাজির হয়ে যাও, জানের দ্বারা জেহাদ হইল। আর তোমার স্বাস্থ্য ভালো না, তুমি প্যারট করার ক্ষমতাই তোমার শরীরে নাই, তুমি যুদ্ধ করতে পারবে না, কোটি কোটি টাকার মালিক, অস্ত্র কেনার জন্য সরকারকে দান করো, মালের দ্বারা জেহাদ করা হইল। আর তোমার স্বাস্থ্যও ভালো আছে, সম্পদও আছে, নিজেও যোদ্ধা হিসাবে হাজির হও, অস্ত্র কেনার জন্য টাকা দাও, জানে মালে জেহাদ হইল। তোমার স্বাস্থ্যও নাই, টাকাও নাই, তুমি মুসলমান সেনাবাহিনীর পক্ষে এবং শত্রুদের বিপক্ষে প্রচারণা চালাও, তোমার এইভাবেই তোমার জেহাদ। কত পদ্ধতিতে সরকার ডাক দিলে, কত পদ্ধতিতে জেহাদ? 4 পদ্ধতিতে। যার স্বাস্থ্যও বলার সম্পদও আছে, এ জানে মালে জেহাদ করব। যার স্বাস্থ্য আছে, সম্পদ নাই, জানের দ্বারা জেহাদ করব। যার সম্পদ আছে, স্বাস্থ্য নাই, মালের দ্বারা জেহাদ করব। যার স্বাস্থ্যও নাই, সম্পদ নাই, জেহাদের প্রচারণায় অংশগ্রহণ করবে। এই 4 পদ্ধতিতে দেশের সমস্ত বাসিন্দার উপর জেহাদ ফরজ হয়। কোন সময়? সরকার যখন জেহাদের ডাক দেয়। সরকার যখন জেহাদের ডাক দেয়। সরকার যদি জেহাদের ডাক দেয় না, আর জনগণ যদি শত্রুর মোকাবেলা যুদ্ধের ময়দানে নেমে পড়ে, সরকার শত্রুদের পক্ষে চলে যাবে। আপনাদের কেউ শখ থাকলে পরীক্ষা করে দেখতে পারে। আপনারা কারো শখ থাকলে পরীক্ষা করে দেখতে পারেন। আপনি যে দেশে বাস করেন, এই দেশের সরকার যদি মজলুম মুসলমানের পক্ষ হইয়া যদি জালিমদের বিরুদ্ধে জেহাদের ডাক দেয় না, জেহাদের সমর্থন দেয় না, আর আপনারা কয়েক হাজার পাবলিক মিলে যদি জেহাদের ডাক দেন, সরকার আপনাদের পক্ষে থাকবে না বিরুদ্ধে যাবে? হ্যাঁ, বিরুদ্ধে যাবে, শত্রুর পক্ষে যাবে। তখন সেনাবাহিনী এবং অস্ত্র থাকবে তাদের হাতে, আপনারা থাকবেন খালি হাত, কচু কাটার মতো কাটবে। জেহাদের ময়দানে নামার কোনো, নিজেকে ধ্বংস করা ছাড়া কোনো উপায় থাকবে না। হ্যাঁ, যদি এমন হয় যেমন ইংরেজরা এই দেশের শাসন করতেছে, তখন ইংরেজদের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি জেহাদের দাওয়াত দিছিল। তখন স্বয়ং সরকারের বিরুদ্ধে জেহাদ। এটা কেমনে হইল? এমনি হইছে না, যে পাবলিকে হইছে না, বহু দেশের সরকারের সাথে চুক্তির মাধ্যমে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছিল। বলেন, ইংরেজ সরকারের বিরুদ্ধে যে ভারতবাসী জনগণ জেহাদ করেছিল, এটা কোনো সরকারের সহযোগিতা ছাড়া না, বাইরের অনেক সরকারের সাথে চুক্তির মাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে প্রধান রাষ্ট্র ছিল আফগানিস্তান। আফগানিস্তান সরকার সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়ার পরে এই ভারতের জনগণ ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়েছিল। যাই হোক, আমি বলতেছিলাম সিরাতুন নবীর প্রধান 3 অংশ। প্রথম অংশ 40 বছরের, নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য হইল নবীর জন্য নবুয়তের দলিল। সিরাতুন নবীর দ্বিতীয় অংশ 13 বছরের, নাম মক্কি জিন্দেগি, বৈশিষ্ট্য যেহেতু তোমার সরকার নাই, যেহেতু তোমার রাষ্ট্র নাই, সরকার নাই, তোমার জেহাদ করলে তুমি পারবে না, নীরবে সহ্য করো। সিরাতুন নবীর তৃতীয় অংশ 10 বছরের মদনী জিন্দেগি, সরকার আছে, তোমার দেশ আছে, এখন তুমি জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। সিরাতুন নবীর 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? এখন 3 বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা তো আমাদের অনুসরণীয় নয়। 40 বছরের জীবন ইতিহাস আমাদের জন্য অনুসরণীয় নয়। এখন বর্তমান যুগে আমরা 13 বছরের মুক্তি জিন্দিগির অনুসরণটা কিভাবে করব, আর 10 বছরের মদনী জিন্দিগির অনুসরণটা কিভাবে করব। যদি আপনি মনে করেন আপনার সরকার আপনার পক্ষে আছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদের ডাক দিবে, তাহলে মদনী জিন্দিগির পদ্ধতি অবলম্বন করতে হবে। আর যদি মনে করেন যে দেশে বাস করেন এই দেশের সরকারও শত্রুদের পক্ষে আছে, জালিমদের পক্ষে আছে, মজলুমদের পক্ষে নাই, এমন দেশে এমন সমাজে বাস করলে মক্কি জিন্দিগির আদর্শ অনুসরণ করতে হবে। বর্তমান দুনিয়াতে কোন দেশের মুসলমান, কোন নবীর, সিরাতুন নবীর কোন অংশের অনুসরণ করতে হবে? যেই দেশে মক্কি জিন্দিগির পরিবেশ বিদ্যমান, সেই দেশে মক্কি জিন্দিগির আদর্শ গ্রহণ করতে হবে। যেই দেশে মদনী জিন্দিগির পরিবেশ বিদ্যমান, সেই দেশে
বর্তমান দুনিয়ার মুসলমান সেই দেশে মদনী জিন্দেগিকে আদর্শ রূপে গ্রহণ করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর রাসূলই তোমাদের জন্য আদর্শ, না রসুলের মধ্যে আছে আদর্শ? মধ্যে কেমন হইল? 40 বছর তো না হই, আবার 23 বছরের ভিতরেও রসুলের আলাদা বৈশিষ্ট্য যেগুলি, এগুলি তোমাদের জন্য অনুকরণীয় নয়। রসুলের মুজাজা যেগুলি, সেগুলি তোমাদের জন্য অনুকরণীয় নয়, বরং 23 বছরের মক্কি এবং মদনী, 13 বছরের মক্কি জিন্দিগি আর 10 বছরের মদনী জিন্দিগি, মোট 23 বছরের জিন্দিগিতে যে কাজ রাসূল নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, সেই কাজের জন্য রাসূল তোমাদের আদর্শ। ক্লিয়ার হইল? 13 বছরের মক্কি জিন্দিগিতে আর 10 বছরের মদনী জিন্দিগিতে যত কাজ রসুল নিজেও করছেন, উম্মতকেও করতে বলছেন, তত কাজের জন্য রসুল আমাদের আদর্শ, নাকি সারা জীবনের সকল কাজের জন্য? তাহলে কোন কোন কাজের জন্য বিষয়টা ক্লিয়ার হইল নি? 13 বছরের মক্কি জিন্দিগি আর 10 বছরের মদনী জিন্দিগি, এই দুই জিন্দিগিতে যত কাজ নিজেও করছেন, আমাদেরকেও করতে বলেছেন, তত কাজের জন্য তিনি মধ্যে আদর্শ। যেমন 13 বছরের মক্কি জিন্দিগিতে 5 বেলার নামাজ নিজেও পড়ছেন, আমাদেরকেও পড়তে বলেছেন, নামাজের জন্য নবী মুদের আদর্শ। 10 বছরের মদনী জিন্দিগিতে রমজান শরীফের রোজা রসুল নিজেও রাখছেন, আমাদেরকেও রাখতে বলেছেন। সুতরাং রমজানের রোজার জন্য নবী মুদের আদর্শ। নবী বলেন, ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর বিধান মতো, আল্লাহ তাকে এই রোজা এবং তারাবির উসিলায় সারা জীবনের গুনাহ এমনভাবে মাফ করে দেবেন, যেমনভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। হাদিস বুঝে থাকতে বলুন তো, তারাবির নামাজ রসুল নিজেও পড়েছেন, উম্মতকেও পড়তে বলেছেন কিনা? এটার জন্য নবী মুদের আদর্শ। নবী মুদের আদর্শ কোন ব্যাপারে? এটা ক্লিয়ার হোক, এই ব্যাপারে যেন আর ভুল বুঝাবুঝি না থাকে। 13 বছরের মক্কি জিন্দিগি আর 10 বছরের মদনী জিন্দিগিতে যত কাজ নবী নিজেও করছেন, উম্মতকেও করতে বলছেন, তত কাজের জন্য নবী উম্মতের আদর্শ। এই জন্য আল্লাহ নবী আদর্শ না বলে নবীর মধ্যে রয়েছে আদর্শ বলেছেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে জীবনের সকল কাজে, যেসব কাজে নবীকে আল্লাহ আমাদের আদর্শ বানাইয়া দিয়েছেন, এইসব কাজে নবীকে আদর্শ রূপে গ্রহণ করে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।